সবাই যেভাবে থিয়েটার করেন সাধারণত আর কি, যে নাটক ভালোবাসেন, পছন্দ করেন, জীবনে বড় একজন অভিনেতা হতে চান, কি ডিরেক্টর হতে চান, তারা নাটকে আসেন, কোন নাটকের দলে যান। আমার শুরুটা কিন্তু একেবারেই সেভাবে নয়। মানে ইনফ্যাক্ট আমি থিয়েটারটা করবো এরকম কোনো সিদ্ধান্তই আমার জীবনে ছিল। আমি খুব একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম, সক্রিয় রাজনৈতিক কর্মী যাকে বলা যায়। বাম রাজনীতি করতাম, অবিভক্ত কমিউনিস্ট পার্টি থেকে শুরু, ছাত্র রাজনীতি দিয়ে। তারপরে যখন পার্টি দুভাগ হয় তখন স্বভাবতই আমি অধিক বামপন্থী যারা তাদের সাথে চলে যাই, এবং খুব অল্প দিনেই আবার ভাগ হয় নকশালবাড়ি আন্দোলন এবং মেনস্ট্রিম আন্দোলন যেটা শুরু হলো। আমি খুব স্বাভাবিক কারণেই আমিও নকশালবাড়ি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যাই, কিন্তু খুব বেশি দিন ওটা কন্টিনিউ করে না। কোথাও একটা মোহভঙ্গ হয়ে যায়, পার্টির উপরে না, পার্টির লাইনের উপরে, পার্টির নেতাদের উপরে কোথাও যেন মনে হয় যে কথা খুব ভুলভাল হয়ে যাচ্ছে। আমি তত্ত্বগুলো মেনে নিতে পারলাম না, মানুষ খুনের তত্ত্বগুলো কোনো মতেই মানতে পারলাম না। তখন ফিরে আসলাম। এই যে একটা ডিসলিউশনমেন্ট হলো পলিটিক্যাল পার্টিসগুলোর উপরে, ফিরে আসলাম। ফিরে এসে একটা খুব সমস্যা হতে আরম্ভ করলো যে এখন কি করা। কিন্তু আমি তো জন্মেছি গ্রামে, বড় হয়েছি গ্রামে গ্রামে, ফলে আমি গ্রামটাকেই বুঝতে পারি, ধরতে পারি, চিনতে পারি। আমি শহর এখনও বুঝি না ভালো করে, কিন্তু এই গ্রামের মানুষের দুঃখ কষ্ট, তাদের সঙ্গে জীবন জড়িয়ে রাখা। আমার বাবা পুলিশ সার্ভিস করতেন, ফলে ওই বদলি হতেন, কোনো এক জায়গায় 6 মাস, কোনো এক জায়গায় 1 বছর 2 বছর, এমনি করে আমি 6টা স্কুলে পড়ে পাস করতে হয়েছে। ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রামে ঘুরে, আর খুব প্রত্যন্ত গ্রামে যেতাম। আর মূলত আমার কৈশোর কেটেছে মুর্শিদাবাদ জেলায়। ফলে সংখ্যালঘু মানুষদের যে জীবন যন্ত্রণা, কষ্ট, লড়াই, সেগুলো চোখের সামনে থেকে দেখেছি। বাবা যখন ক্যারিয়ার শুরু করেন পুলিশ সার্ভিসে, বাবা ওপারে ওদেশে ছিলেন স্কুল শিক্ষক, এবার শেষে লাল টুপি পরা পুলিশ কনস্টেবল। সেই শুরুর সময়ে আমি নিজে কলোনিতে থেকেছি, বস্তিতে থেকেছি, একেবারে মানে লিটারারি একদম সেই একেবারে নর্দমায় বসে পায়খানা করেছি, আধখানা রুটি খেয়েছি। বাবার খাকি পোশাক কেটে মা আমাকে জামা প্যান্ট বানিয়ে দিতেন, সেই সব জামা প্যান্ট পরে স্কুলে যেতাম। আমার সমস্ত স্মৃতিতে ধরা আছে। ফলে এইভাবে বড় হওয়া এবং তারপরে রাজনীতিটা পাওয়া, এই সবটা মিলিয়ে কোথাও আমি একটা কথা বলতে চাইতাম, তা আমি কোনো মাধ্যম খুঁজে পাচ্ছিলাম না, এবং রাজনীতিটা তখন করবো না সিদ্ধান্ত নিয়েছি। মানে আমি ওইভাবে রাজনীতিটা করবো না। এর পরবর্তীতে এসে আমি যখন একটা ওয়ে আউট খুঁজতে আরম্ভ করলাম যে কী করবো, কীভাবে বলবো, তখন আমার মনে হলো হোয়াই নট থিয়েটার। এটা মনে হওয়ার পিছনে একটা কারণ ছিল। কারণ হচ্ছে আমি যখন ওই ছাত্র রাজনীতি করছি তখন খাদ্য আন্দোলন হয়েছিল আমাদের এখানে। সেই খাদ্য আন্দোলনের সময় আমাকে পার্টি থেকে বলা হয়েছিল যে তুমি একটা ছোট্ট কালচারাল গ্রুপ তৈরি করে নাটক, গান এগুলো করতে আরম্ভ করো। তো সেই একটা স্বাধীনভাবে দায়িত্বপ্রাপ্ত লোক হিসাবে আমি তখন ওই কিছু গণসঙ্গীত আমরা জোগাড় টোগাড় করে গাইতে আরম্ভ করলাম, আর 2-1টা নাটক, ভিয়েতনাম তার মধ্যে একটা বোধহয় ছিল। তারপরে খাদ্য আন্দোলনকে ধরে কিছু কিছু কাজ ইত্যাদি করে আমরা 2-3টে পথনাটক তৈরি করেছিলাম, আর সেইগুলোকে সব সময় করে বেড়াতাম। আর আমি পরের দিকটা খুব প্যারোডি গান লিখতাম। আমার মনে আছে একটা গান আমার এখনও মনে পড়ে, ওই ধর্মবীর আর কর্ম দেখে মর্মে মরে যায়। তখন ধর্মবীর ছিলেন আমাদের রাজ্যপাল ছিলেন আর কি। ধর্মবীর আর কর্ম দেখে মর্মে মরে যায়, উনি যাতায়াত করেন পুলিশ ভ্যানে, উনি যাতায়াত করেন পুলিশ ভ্যানে, চেন সিদেল চোরের নাথ জামাই, পকেট মারের ভাইরা ভাই, ধর্মবীর আর কর্ম দেখে মর্মে মরে যায়। দুটো কারণে চুজ করেছিলাম, যে নাটক একটা ওয়ে আউট যেখান থেকে কথা বলতে পারি, আর দ্বিতীয় হচ্ছে নাটক একটা এমন জায়গা যেটা 100% সেকুলার। ওই রিহার্সাল করো, এক জায়গায় মুড়ি মাখো, সবাই মিলে খাবলা মারো, সবাই বিড়ি খেতে শিখেছি, একটা বিড়ি জ্বালালেই সবাই বুক বুক বুক, এক বিড়িতে 3-4 জন খাচ্ছি, এক ভাঁড় চায়ে 3-4 জন চুমুক দিচ্ছি। এইরকম একটা জগৎ আমার মনে হয় না পৃথিবীতে আর কোথাও আছে থিয়েটার ছাড়া।